কত দূর চোখ যায় কাঁচা পাকা ধানে ভরা আদিগন্ত তেপান্তর। প্রান্তরের বুক চিরে গেছে সুদীর্ঘ সর্পিল সড়ক। সড়কের দুই ধারের খলায় খলায় ধান পরিচর্যার কর্মব্যস্ততা। ধানের এই রাজ্যপাট কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বাদলা ইউনিয়নের হাওড়াঞ্চলে। বাড়তি পানি নেমে গেলে বাদলার হাওড়াঞ্চল হয়ে ওঠে ধান কাব্যের বিস্তীর্ণ নকশি কাঁথা। বাতাসে ধানের শব্দ শুনিয়াছি, ঝরিতেছে ধীরে ধীরে অপরাহ্ন ভোরে। কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলার প্রাণ এই ধান। ধান পেকেছে মাঠে মাঠে, হাওরে লেগেছে দাওয়ামারির ধুম। ক্ষেতের ধান কেটে ঘরে তোলার দলবদ্ধ এই মহোৎসবকে স্থানীয়রা বলেন দাওয়ামারি। নানা প্রজাতির বোরো ধান হাওড়াঞ্চলের প্রধান ফসল। আবহাওয়া অনুকূলে থাকলে এখানে বোরো ধানের বাম্পার ফলন হয় প্রতি মৌসুমে। হাওড়াঞ্চলে কার্তিক মাসে রোপণ করা বোরো ধান চাষিরা সাধারণত কাটেন বৈশাখ মাসে। হাওরের নিচু জমির মাটিতে উজান ঢলের পলি থাকায় খুবই উর্বর। বোরো ধান তাই ফলে প্রচুর পরিমাণে। অনুকূল আবহাওয়ায় ধানের ফলন ভালো হলে বোরো চাষিরা প্রজাতি ভেদে প্রতি কানি জমি থেকে ধান সাধারণত পান 22 থেকে 25 মণ। স্থানীয় উফশি ও হাইব্রিড সহ একাধিক প্রজাতির বোরো ধান চাষ হয় হাওড়াঞ্চলে। আগাম জাতের ব্রি 28 ধান কাটা হয় প্রথমে, বিরতি দিয়ে পরে কাটা হয় ব্রি 29 ও ব্রি 88 সহ অন্যান্য প্রজাতির ধান। ধান কাটার বিনিময়ে কামলা নামের কৃষি শ্রমিক দৈনিক মজুরি সাধারণত পান 700 থেকে 800 টাকা। প্রতি কানি জমির ধান কাটতে চুক্তিভিত্তিক মজুরি এখানে 1005 টাকা। ধান কাটার কষ্টসাধ্য কাজের ফাঁকে কৃষি শ্রমিকরা একাধিকবার বিরতি পান জিরিয়ে নেয়ার জন্য। জিরিয়ে নেয়া, রান্নাবান্না এবং খাওয়া দাওয়া সারার জন্য অস্থায়ীভাবে বানানো এসব কুড়ে ঘরকে স্থানীয়রা বলেন জিরাতি ঘর। কৃষি শ্রমিকদের জন্য রীতিমাফিক দুপুরের খাবার রান্না করা হয় জিরাতি ঘরে। কিশোরগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চলীয় 7টি জেলার এমন হাওড়াঞ্চল দেশে উৎপাদিত খাদ্যশস্যের বড় যোগানদার। দেশের 7টি জেলার হাওড়াঞ্চলে 4.5 লাখ হেক্টর জমি থেকে বছরে মেলে প্রায় 40 লাখ টন চাল। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত 4টি উপজেলার হাওড়াঞ্চলে চাষিরা বোরো ধান ফলান প্রায় লক্ষাধিক হেক্টর জমিতে। হাওর অধ্যুষিত 4 উপজেলার মধ্যে বোরো ধান সবচেয়ে বেশি ফলান এই ইটনা উপজেলার চাষিরা। ইটনার এই বাদলা হাওড়াঞ্চলে বোরো ধানই চাষিদের সাংবাৎসরিক আয়ের প্রধান উৎস। কাটা ধান আঁটি বাঁধা হয় পরিবহন ও মাড়াই করার সুবিধার্থে।
পোকামাকড় এবং ঝরে পড়া ধানের লোভে পাখিদেরও খুব প্রিয় হাওরের এই ধান ক্ষেত। কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কোনো কোনো এলাকায় আধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও রিপার মেশিন দিয়ে ধান কাটা হলেও বাদলারি হাওরাঞ্চলে সনাতন পদ্ধতিতেই ধান কাটার চল বেশি। মজুরি প্রদানের পাশাপাশি কৃষি শ্রমিককে দুপুরের খাবার যোগান দেওয়াটা এখানকার বহুল প্রচলিত রীতি। দুপুরের খাবার কৃষি শ্রমিকরা সাধারণত খান দল বেঁধে। এই কৃষি শ্রমিকদের কেউ স্থানীয় বাসিন্দা, কেউ বা বহিরাগত। বিভিন্ন জেলা জনপদ থেকে আসা বহিরাগত কৃষি শ্রমিকদের স্থানীয়রা বলেন ভাগালো। দাওয়ামারির সময়টায় ভাগালোদের নাওয়া খাওয়া এভাবেই চলে মিলেমিশে। হাওরাঞ্চলের খাল বিল নদীতে শত শত খামারি হাঁসের আনাগোনা দারুণ নজর কাড়া। হাওরের তুলনামূলক উঁচু এলাকা থেকে বাড়তি পানি নেমে গেলেও নিম্নাঞ্চলের খাল বিল নদীতে কম বেশি পানি থাকে সব সময়। খাল বিল নদী পাড়ের ঘেঁষো জমিন গবাদি পশুর জন্য দারুণ চারণ ভূমি। গোচারণ ভূমি থাকায় গরুর বাথানও গড়ে উঠেছে কোথাও কোথাও। ধান গাছ কাটার পর মাড়াই করলে মেলে প্রচুর খড়। নানা কাজের উপকরণ ও পশুখাদ্য হিসেবে হাওরাঞ্চলের এই খড় বিক্রি হয় মন দরে। ধান কাটা সারা হলে আটির বোঝা মাথায় ওঠে। ধান প্রান্তর বিশাল হওয়ায় আটির বোঝা বয়ে নিতে হয় মাড়াইস্থল কিংবা যানবাহনের কাছে। ধানের আটি মাথায় নিয়ে সোনারঙা ধান খেতে হেঁটে যাবার চোখ জুড়ানো এই দৃশ্য নবান্নের চিরন্তন।